সুইট। কি ব্যাপার কামরান, তুমি বারবার আমার গাড়ির নিচে উঠতে চাও কেন? শিমি ডার্লিং, তোমার মাঝে তো আমি অনেক আগেই মরে গেছি। তা মরেছ, তবে মরা লাশের সাথে কথা বলার সময় আমার নেই। আমি জরুরি কাজে যাচ্ছি। কি এমন জরুরি কাজ বলো তো ডার্লিং? শুনলে জ্বলবে। আমার এক বন্ধু এসেছে আফ্রিকা থেকে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আফ্রিকান বন্ধু? হ্যাঁ, সুয়াজিল্যান্ডের সৎ ভাই প্রিন্স দমদম সালাসা সাফারি ফুংফাং ক্লাবে আছে। চলি, বাই। সুয়াজিল্যান্ডের প্রিন্স দমদম সালাসা সাফারি। কি ব্যাপার শুনি? কামরানির সাথে দেখা হয়েছিল, তোমার কথা বলেছি। ও খুব আগ্রহ দেখিয়েছে। খুব ভালো করছো, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সারতে হইব। ঠিক আছে, কালকের মধ্যে কামরানকে রাজি করাবো, যেভাবেই হোক। এই বেশি ফাই ফাই করে ধরা খাইস না। শোনো, বহু কষ্টে ওই জঙ্গলি রাজপুত্রকে বসে এনেছি। ব্যাটা কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করতে এসেছে। আমি বলেছি তুমি একা এদেশে কলকারখানা গড়ে সুবিধা করতে পারবে না, আমাদেরকে পার্টনার করে নাও। প্রিন্স দমদম সালাসা সাফারি রাজি হয়েছে, কিন্তু 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 কি? 50% শেয়ার নিতে গেলে আমাদের 20% তো ইনভেস্ট করতেই হবে। আরে বাবা, কিন্তু এত টাকা আমরা পাবো কোথায়? আহা, আমরা কি ফকির নাকি? আমাদের মিল কারখানা আছে না, ব্যাংক লোন নেব। আমাদের কারখানাগুলো ওর কাছে বন্ধক দিয়ে ওর টাকায় ওর নতুন কারখানার পার্টনার হব। ব্রিলিয়ান্ট। শোনো, এর আগে প্রিন্স ভিয়েতনাম থেকে ভেগে এসেছে, কম্বোডিয়া থেকে ইনভেস্ট ফেলে ভেগে এসেছে। এই দেশ থেকেও সবকিছু ফেলে ভেগে যাবে। আসল কথা হলো, প্রিন্স ছাত্র জীবন থেকেই আমার প্রেমে পড়েছে। তাহলে আমি কি করব? তুমিও পড়েছো। ওই জঙ্গলিটা হবে আমাদের ব্যবসার পার্টনার, আর আমি হব তোমার লাইফ পার্টনার। Oh, Shimi, I love you. ওকে ওকে বাবা, ওকে। তাহলে কাল Okay. চুক্তি উপলক্ষে প্রিন্সকে একটা পার্টি থ্রো করতে বলি। অবশ্যই। Shimi darling, প্রিন্স ব্যাটা তো মাতাল দেখছি। হ্যাঁ, যাতে মাতাল তালে ঠিক। দলে রেডি করে এনেছো তো? রেডি। সৌসি তাবুরা তাবুরা। ও বলেছে দলিল রেডি আছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। সিমি, সুসা, নাগাবা, পিরামা। সর্বনাশ, সর্বনাশ কামরান, হ্যাঁ, প্রিন্স তোমাকে সন্দেহ করছে। সন্দেহ? বলছে তোমার চোখে মুখে বেইমানির গলদ। প্রিন্স, পেগাদো পেগাদো। মাই চিরাং পোঙাং পুষ্পাদ। উনি বলছেন সাইন করতে। চলো চলো। ডার্লিং, এই যে কলম। নাও, এবার তুমি সই করো। এই যে এখানে এখানে। চশমাটা চোখে রেনে ডার্লিং, মাতাল তো বুঝতে পারছি। কোথায় করবো? এইখানটা? করো করো করো। আচ্ছা, থ্যাংক ইউ সুইট হার্ট। থ্যাংকস। ওকে, রাইট রাইট। ঠিক আছে। ওই দেখ দেখ, রাতে মনে হয় হিরণ করা পয়রা রয়েছে। কি কি কইছ? এই না, আমি আগে ধরছি। আমি আগে ধরছি। আমি তো আগে। তুই বেশি বাড়াবাড়ি করিস না, ভালো তো তোর কিন্তু আমি মারবো। কি তোর মারবো? তুই বেশি বাড়াবাড়ি করিস না। তুই বাড়াবাড়ি করিস না। এইটা কিন্তু আমি আগে ধরছি। আমি আগে ধরছি। আমার দেয়া দে কইতাছি। আমার দেয়া দে কইছি। তোর কিন্তু আলো একদম কি তোর মারবো।
Hey, stop! Go back! Come on, go back! Huh? Hey, Kamran Mirza na? Hey, দেখ, come on, boys! দেখো কি হয়েছে? আপনি এখানে? What happened to আমাকে চিট করে আমার কাছ থেকে সবকিছু লিখে নিয়েছে। আমি শিমিকে ছাড়বো না। শিমি মাই ডার্লিং, মির্জা আমাদেরকে ছেড়ে দে, তা না হলে গরিব আসবে, আর গরিব এসে গেলে তোদের রেহাই নেই। মির্জার হাত থেকে রেহাই তুইও পাবি না, গরিবও পাবে না। অনেক কিছু হবে এখানে, অনেক কিছু। কাজে বিয়ে পড়া। নাউজুবিল্লাহ, এইভাবে জোর করে বিয়ে হয় না। কলমা পড়া শুরু কর কাজে। খারাপ না, মেয়ের অমতে আমি এভাবে বিয়ে পড়াতে পারবো না। তোর কলমা পড়তে লাগবে না, আমি নিজেই পড়ছি। বাজারে সবাই সাক্ষী। বল আলহামদুলিল্লাহ, কাবুল। বল কাবুল। তোর মতো কুকুরকে মানুষ বিয়ে করতে পারে না। কি? আমি কুকুর? এই, তোকে আমি দেখাতে চাই কুকুরকে জিনিস। আমার বিয়ে লাগবে না, কর্মা লাগবে না, কবুল লাগবে না। আমি স্বীকার করছি, তুই আমার বউ। কবুল। এই বাজারের লোকজনের সামনে, তোর বাবার সামনে তোর সাথে আমি বাসর করব। তাড়াতাড়ি পুলিশকে ফোন কর। চুপ, গরিব ভেগে ফোন করলে সবচেয়ে ভালো। যা, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার সবকিছু লিখে দিচ্ছি। কি বলো ঠালানাম বাবাজি, এবার সব ঠিকঠাক শ্বশুর আব্বাজি, আপনি শুধু সই করুন। লিখে দাও, বেঈমানের ঈমান জবানে নেই। খুলে দাও, লিখে দিচ্ছি। খুলে দে। না ড্যাডি, না মা, না, তোর ইজ্জতের চেয়ে বেশি দামি আমার কাছে কিছুই নেই। শয়তান, দেখ তোর মনের খবর এসেছে, আমার গরিব এসেছে।